হ্যালো বন্ধুগণ, আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন কষার একটা নতুন রেসিপি, যেটা কিনা আমি খুবই কম সামান্য মশলা দিয়ে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে রান্না করতে চলেছি এতটা পরিমাণে চিকেন, দেখতেই পাচ্ছ তার মধ্যে এতটা জল বেরিয়ে গিয়েছে, এতটা পরিমাণে চিকেন। আর এই চিকেন রান্না করার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা মোটা রোগা দুটোই, তার সাথে আছে টমেটো কুচি, আর দেব একটা গোটা রসুন, মানে গোটা রসুন না, এখান থেকে কিছুটা রসুন নেই, বাকিটা সবই রয়েছে এই রসুনটা। আর এখানে তার সাথে আছে হচ্ছে এটা পেঁয়াজ আর লঙ্কা একসাথে বাটা, এটা রসুন বাটা, আর তার সাথে আদা বাটা। তো এখানে মাংসে দেওয়ার জন্য সমস্ত মশলা আছে। এখানে জিরে গুঁড়োটা নেই, জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, তাই জিরে গুঁড়ো ছাড়াই আজকে মাংস রান্না করব। আছে হচ্ছে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, একটু লবণ, চিনি অল্প পরিমাণের, আর আছে ধনে গুঁড়ো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দেবো হচ্ছে তেল পরিমাণ মতন। তেলটা একদম গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো তেলটা গরম হয়ে গেলে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা, আছে আদা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা একসাথে বাটা। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর বাটা মশলাটা একটুখানি 2 মিনিট নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়ার পরে দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলা, রেগুলার সমস্ত মশলা, শুধু এতে জিরে গুঁড়োটা নেই। আর দিয়ে দেবো এই গোটা রসুন, দিয়ে ভালো করে এটাকে কষাবো। তো এবার এক এক করে সমস্ত মাংসগুলো এতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটোটা। তো এবার অল্প অল্প জল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন আমার চিকেন একেবারে রেডি হয়ে গিয়েছে, এবার শেষে দেবো গরম মশলা। তো এই যে হচ্ছে মাংস, সেটা এবার নেবো পাতে, দাও। তো আমি খাওয়া শুরু করছি। এই যে ভাতটা ভালো করে আগে মেখে নিচ্ছি। চলো, এই যে মাংস ভালো করে কুক হয়েছে, তো এবার গালি নেওয়া যাক। খুব আচার রান্না হয়েছে, ঝাল হয়েছে ভালো। পোগো আসছে।
এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার তো করবেই, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময় সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।